আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের কিছু ঐতিহ্যবাহী খেলা, যে খেলাগুলো গ্রামে মানুষজন বিভিন্ন উৎসবে যেমন 16 ডিসেম্বর, 26শে মার্চ কিংবা 21শে ফেব্রুয়ারি এই ধরনের একটা উৎসব মুখর দিনে এই অনুষ্ঠানগুলো করে থাকে। তো সবাই এত বেশি মজা করে, এখানে মানুষ দেখলে আপনার মনে হবে যে এটা মানুষেরই মেলা। কোনো খেলনা বাটি কিংবা কোনো ধরনের সাজসজ্জার জিনিস ছাড়াও শুধুমাত্র বিভিন্ন মানুষজন এখানে এক হয়, একজন আরেকজনের সঙ্গে এরকম বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠে। তো গ্রামে বিশেষ করে যে মহিলারা আছে আজকে এই খেলাটা খেলছিল, তো খুবই ভালো লাগতেছিল। দেখেন, আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে খেলতাম এই ধরনের খেলাগুলো, কিন্তু সেটা ছিল ছোট বালিশ কিংবা পুতুল, এগুলো দিয়ে স্যারেরা আমাদেরকে এই খেলাগুলোতে অংশগ্রহণ করাতো। যদিও আমি স্কুলে খুব একটা খেলাধুলায় পারদর্শী ছিলাম না, আমার যতটুকু মনে পড়ে আমি আমার স্কুল লাইফে মনে হয় দুবার শুধুমাত্র খেলাধুলার জন্য পুরস্কার পেয়েছিলাম, তাও সেটা আবার সান্ত্বনা পুরস্কার। আমি কখনোই খেলাধুলায় অংশগ্রহণ করতাম না। আমি একবার মনে হয় একটা খেলায়, সেটা 16 ডিসেম্বর হবে, অংশগ্রহণ করেছিলাম আর সেখানে প্রথম হই, কিন্তু কি ভাগ্য আমার, সেদিন পুরস্কার বিতরণ হয় না। যেদিন আবার পুরস্কার বিতরণ ছিল সেই আনন্দের দিনটাতে আমি ছিলাম না। আমার পুরস্কার যদিও রাখা ছিল, কিন্তু অত সুন্দর একটা পরিবেশে পুরস্কার দেওয়ার জন্য যখন নাম ঘোষণা করা হয় সে সময় আমি থাকতে পারিনি। তো যাই হোক, পরবর্তীতে স্কুলে যখন কুইজ প্রতিযোগিতা হতো, তর্ক বিতর্ক প্রতিযোগিতা হতো, তখন লেখার একটা প্রতিযোগিতা ছিল। সেখান থেকে আমি একটা লেখার উপর প্রথম হয়েছিলাম বলে একটা বই পাই হুমায়ুন আহমেদের। এটা আমার জীবনের একটা অর্জন। তাছাড়া আমার এই খেলাধুলোর ব্যাপারে খুব একটা কোনো আগ্রহ ছিল না, তো আমি সেভাবে কখনো অংশগ্রহণ করিনি আর পাইওনি। তো এই যে খেলাটা কখন থেকে কে ফার্স্ট হবে কে হবে না, মিউজিক সাইডে বাজে আর এই বলটা এরকম একজন আরেকজনকে এভাবে দিয়ে থাকে। তো ভিডিওর জন্য আমি মিউজিকটা আর কি অফ করেছি। আপনারা যারা এই খেলাটা দেখেছেন তারা জানেন যে যতক্ষণে মিউজিক থেমে যাবে, ঠিক যার হাতে এই বলটা থাকবে শেষ পর্যন্ত কিন্তু তিনি আর কি জয়ী। তো এই তো জয়ী কে সেটাও আমরা দেখে নিলাম। এরপরে এখানে আমরা আরেকটা খেলা দেখব, সেটা এই যে ছেলেদের এই খেলাটা। এই খেলাটাও গ্রামে অনেক বেশি জনপ্রিয়। এটা যে কোনো অনুষ্ঠান ছাড়াও কিন্তু বাচ্চারা আর এরকম যুবক ছেলেরা এটা মাঠে খেলে থাকে। সব থেকে মজার লাগে আমার কাছে এই খেলাটা। এই খেলাটা এমন একটা খেলা, আমাদের স্কুলে স্যারেরা কী করতেন, সামনে একটা পাতিল রেখে দিতেন, যেটাকে অনেকে হাঁড়ি বলে মাটির। তো কলস কিংবা হাঁড়ি রেখে দিয়ে এরকম চোখ বেঁধে দিত, আর সবাই সাইডে দাঁড়ায় থাকতাম। লোকটাকে ঘুরিয়ে দিয়ে কনফিউজড করে দেওয়া হতো যে আসলে কোন দিকে হাঁড়িটা আছে। তো এখানে এরা যেহেতু খেলছিল, খেলার সুবিধার জন্য বল রেখে দিয়েছে। এখন এই বলটাকে হাতে যে লাঠিটা আছে সেটা দিয়ে মারতে হবে। অনেকে হয়তো জানে খেলাটা, হয়তো অনেকে খেলেছে ছোটোবেলায়, ছেলেবেলায়। বিশেষ করে ছেলেরা তো খেলাধুলা অনেক বেশি পছন্দ করে, খেলে থাকবে হয়তো। কিন্তু এই খেলাগুলো আসলে আমরা, বিশেষ করে আমি স্কুলেই দেখেছিলাম, এরপর আর কখনো দেখা হয়নি। তো আমার গ্রামের এই ধরনের যে উৎসবের সময় থাকতে ভীষণই ভালো লাগে। যদিও এখন আর এই জিনিসগুলো খুব একটা অংশগ্রহণ করা হয় না কিংবা দেখা হয় না, তবে মাঝে মাঝে যখন এ ধরনের কোনো অনুষ্ঠান দেখার সুযোগ হয় তখন ভীষণই ভালো লাগে। কারণ শহরের জীবন, ইট পাথরের জীবন, এটা ছেড়ে যখন আপনি গ্রামে যাবেন তখন আসলেই একটা স্বস্তির ব্যাপার থাকে, স্বস্তি কাজ করে। তো ছোটোবেলায় এরকম খেলাধুলায় কে কে অংশগ্রহণ করেছিলেন, কার কার জীবনের মধুর স্মৃতি আছে এইসব খেলার সাথে,
আর ভিডিওটা কেমন হয়েছে সব কিছু জানাবেন কমেন্টে।